নবরাত্রির মাহাত্ম্য। নবরাত্রির ৯ রাত্রি ৯ রূপ। দেবী দুর্গার প্রতিটি রূপের মাহাত্ম্য জানব। নবরাত্রির মাহাত্ম্য অসীম। নবরাত্রি শব্দের আক্ষরিক অর্থই ৯ রাত। প্রতি বছর পিতৃপক্ষের অমাবস্যা শেষে দেবীপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় নবমী পর্যন্ত। এই ৯ রাত এবং ১০ দিনের মধ্যে দেবী দুর্গা পূজিতা হন ভিন্ন ভিন্ন রূপে। দেবীর এই ৯ রূপকে বলা হয় নবদুর্গা। প্রতিটি রূপের নিজস্ব তাৎপর্য, মাহাত্ম্য এবং দর্শন আছে। এই ৯ দিনে শুধু পুজো নয়, প্রতিটি রূপ ভক্তকে জীবনের আলাদা শিক্ষা দেয়। কখনো ধৈর্যের, কখনো সাহসের, কখনো ভালোবাসা কিংবা ভয় জয় করার শক্তি দেয়। তাই নবরাত্রি শুধু ধর্মীয় উৎসব নয়, জীবনের এক বিশাল দার্শনিক পাঠশালা। নবরাত্রির প্রথম দিন পূজিতা হন শৈলপুত্রী। এই নামের অর্থ পর্বতের কন্যা। তিনি হিমালয়ের কন্যা ও সতীর পুনর্জন্ম। ডান হাতে ত্রিশূল, বাঁ হাতে পদ্ম, মস্তকে অর্ধচন্দ্র, বাহন নন্দী ষাঁড়। শৈলপুত্রী ধৈর্য, দৃঢ়তা ও জীবনের ভিত্তি স্থাপন করেন। ভক্তকে তিনি শেখান স্থিতিশীলতা ও বিশ্বাস। দ্বিতীয় দিনে পূজিতা হন ব্রহ্মচারিণী। তিনি সাদা পোশাকে সজ্জিতা, হাতে জপমালা ও কুমণ্ডল। তপস্যা, সংযম, শান্তি ও মুক্তির প্রতীক এই দেবী। যারা জীবনে ধৈর্য ও মানসিক শক্তি অর্জন করতে চান, তাদের জন্য এই পূজা বিশেষ ফলদায়ী। তৃতীয় দিনে পূজিতা হন চন্দ্রঘণ্টা। মস্তকে ঘণ্টার আকৃতির অর্ধচন্দ্র, হাতে অস্ত্রশস্ত্র, বাহন সিংহ। তিনি সৌন্দর্য, শক্তি ও সাহসের প্রতীক। ভক্তকে তিনি দান করেন অদম্য সাহস, শত্রু বিনাশ ও পারিবারিক শান্তি। চতুর্থ দিনে পূজিতা হন কুশমুণ্ডা। বিশ্বাস করা হয় এই রূপেই দেবী মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। অষ্টভুজা দেবী, হাতে ৮ প্রকারের অস্ত্র ও অমৃতপূর্ণ কলস, বাহন সিংহ। স্বাস্থ্য, আয়ু, ঐশ্বর্য এবং সৃজন শক্তি দান করেন। কর্মজীবনে উন্নতি হয়। পঞ্চমীতে পূজিতা হন স্কন্দ মাতা। কার্তিকের জননী, কোলে থাকে কার্তিক, বাহন সিংহ। তিনি মাতৃত্ব, মমতা ও